হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো ব্রেড পুডিং। এটি খুবই ইজি, কমফোর্ট ফুড এবং সিম্পল রেসিপি। চলুন বানাতে চলে যাই। একটি বোলে অ্যাড করে নিচ্ছি 3টা এগ। ডিমগুলো আমি সেপারেট বলে খুলে নিয়েছি যাতে নষ্ট হলে বোঝা যায়। অ্যাড করে দিচ্ছি হাফ কাপ সুগার। এবার ডিমের সাথে সুগারটা মিক্স করে নিব। অ্যাড করে দিচ্ছি হাফ কাপ বেরি অ্যান্ড রেজিন মিক্স। আপনারা শুধু রেজিনও ইউজ করতে পারেন। এবার অ্যাড করে দিচ্ছি 1 লিটার রুম টেম্পারেচার মিল্ক। এবার সব কিছু একসাথে মিক্স করে নিব। 7 স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডগুলোকে আমি কিউব করে কেটে নিব। ব্রেডগুলো ক্রাশ সহ কেটে নিয়েছি। আপনারা চাইলে ব্রেডের ক্রাশটা কেটে নিতে পারেন। এবার ব্রেডগুলো মিল্কের মিক্সচারের বলে নিয়ে নিচ্ছি। 3 টেবিল স্পুন বাটার মেল্ট করে নিয়েছি। 1 টেবিল স্পুন বাটার একটি ওভেন প্রুফ ট্রেতে স্প্রেড করে নিচ্ছি। আর বাকি 2 স্পুন বাটার অ্যাড করে দিচ্ছি ব্রেড অ্যান্ড মিল্ক মিক্সচারের সাথে। এবার ব্রেড পুডিংয়ের মিক্সচারটা ওভেন প্রুফ বলে ঢেলে নিচ্ছি। একটি প্রিহিট ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে 30 to 35 মিনিটসের জন্য ব্রেড পুডিংটা বেক করে নিব। ব্রেড পুডিংটা বেক হয়ে গেল। এবার ব্রেড পুডিংটা 30 to 40 মিনিটসের জন্য সেট করতে এবং হালকা ঠান্ডা হতে রেখে দিব। এই ব্রেড পুডিংটা গরম গরম খেতে দারুণ মজা। উপরে টফি সস বা আইসক্রিম দিয়ে পরিবেশন করতে পারেন অথবা ওভারনাইট ফ্রিজে রেখে স্লাইস করে কেটে নিতে পারেন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।